এই সময়ে একজন মাহাতাব স্যারের খুবই প্রয়োজন অনুভব করতেছি। মনে আছে ব্র্যাক ইউনিভার্সিটির সেই মাহাতাব স্যার সারা দেশব্যাপী একটা চমক সৃষ্টি করেছিল, সারা দেশ উত্তাল হয়েছিল সমকামিতা নিয়ে। সেই একজন সমকামী জাতীয় নাগরিক পার্টিতে জায়গা পেয়েছেন, পদ পেয়েছেন, এবং আশ্চর্যজনক বিষয় হলো উনি জুলাই আগস্টের আন্দোলনেও ভূমিকাও রেখেছেন। কেউ টের পায়নি, পদ পেয়েছেন। এবং অনেকদিন আগের অনেক পুরনো ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। মুনতাসির মুন একজন সমকামী, জাতীয় নাগরিক পার্টির অন্যতম পদবীধারী। হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম একদম হুবহু একই প্রকার স্ট্যাটাস দিয়েছেন, তাদের পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য কী, দেশের মানুষের প্রতি বিশ্বাস কী এবং রাজনৈতিক পরিচয় কী, সেই সঙ্গে ভুল হলে ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং ভুল সংশোধনের তাদের ইচ্ছাও রয়েছে, এই বলে তাদের স্বীকারোক্তি দিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা রিফাত রশিদ একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। রিফাত রশিদ যুগ্ম সদস্য সচিব, উনি বলেছেন উনি ঘুণাক্ষরেও টের পাননি, কিন্তু আন্দোলনের সময় তার সঙ্গে পরিচয় হয়েছিল, আন্দোলনে তার ভূমিকা ছিল। এখন যেটা হয়েছে কোনোভাবেই উনি সমর্থন করেন না। এখন যেটাই হোক, ভুল হয়ে গেছে। 28 তারিখে আত্মপ্রকাশ করেছে এই রাজনৈতিক দলটি, আজ 2 তারিখ। এখন 151 সদস্য বিশিষ্ট যে কমিটি, এই কমিটিতে পরিবর্তন আসবে এটা নিশ্চিত। তবে একজন মাহাতাব স্যারের প্রয়োজন অনুভব করতেছি এবং খুবই মিস করতেছি তাকে। এই মাহাতাব স্যার 1 বছর আগে দেশে ঝড় তুলেছিলেন সমকামিতা নিয়ে। তিনি কোথায় গেলেন, কোথায় হারিয়ে গেলেন, এখন কোথায় আছে? অবশ্যই মাহাতাব স্যার খোলস ছেড়ে বেরিয়ে আসবেন এবং খুব দ্রুতই এ ব্যাপারে সোচ্চার হবেন। যে উদ্দেশ্য এবং বাস্তবতা নিয়ে মাহাতাব স্যার একাই লড়েছিলেন, সেই বাস্তবতা আমাদের চোখের সামনে এসে হাজির হলো ওই বিপ্লবীদের হাত ধরে, যে বিপ্লবীরা টেরেই পাননি যে তাদের জুলাই আগস্টে আন্দোলনে একজন সমকামী তাদেরও হয়ে কাজ করেছিল এবং সেই সমকামী আবার তাদের রাজনৈতিক দলে জায়গা করে নিল। ভুল হতেই পারে, ভুল হয়েছে, কিন্তু এত বিচক্ষণ, এত বিপ্লবী, এত আন্দোলনমুখী একদল চৌখস ছাত্রের এত বড় ভুল হবে সাধারণ দেশবাসী নিশ্চয়ই আশা করেনি। এবং সেই সঙ্গে মাহাতাব স্যারের নিশ্চুপ থাকাটা আমার কাছে খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক। আগে যখন মুখ খুলেছিলেন, এখন কেন এই সময়ে এসে মুখ খুলতেছেন না? না, আপনি দেশে নেই। মাহাতাব স্যার যেখানেই থাকুন না কেন, আপনার আত্মপ্রকাশ ঘটবে যে কোনো দিন, খুব দ্রুত সময়ে, এটাই প্রত্যাশা করতেছি। এই অবারিত স্বাধীনতার সুযোগ আপনি গ্রহণ করে আবার একটা সমকামিতার বিরুদ্ধে প্রচারণায় যাবেন, সেটা অনেকেই প্রত্যাশা করে। আর দুঃখজনক হলো সত্যি, নতুন ঘোষিত রাজনৈতিক দলটির পরিবর্তন অবশ্যম্ভাবী। এই রাজনৈতিক দলটি ভুল করবে, ভালো করার চেষ্টা করবে, কিন্তু এক্সপেরিমেন্টের জন্য না করে। দেশের মানুষের উপর এক্সপেরিমেন্ট করার ইচ্ছা অনেকেরই রয়েছে, কিন্তু এদেশের মানুষ এক্সপেরিমেন্টের বিষয় হতে চায় না। দেখা যাক কবে এই পরিবর্তন আসে। বহুত্ববাদের এই রাজনৈতিক দলটি বহুত্ববাদের সক্রিয়তা থেকে বের হতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।